আমরা প্রত্যেকেই বুদ্ধিমান ও চালাক হওয়ার ইচ্ছা পোষণ করে থাকি, তবে প্রকৃত বুদ্ধিমত্তা কাকে বলে তা অনেকেই জানেন না। অনেক সময় আমরা স্বার্থ ও অহংকে বুদ্ধিমানী বিবেচনা করে ফেলি, কিন্তু জেদ বা অহংবোধের সাহায্যে করে থাকা কোনো কাজ কখনো সফল হয় না। কৃষ্ণ অনুযায়ী বুদ্ধিমানী কি তা জানলে লাভান্বিত হতে পারবেন। গীতায় কৃষ্ণ জানিয়েছেন যে আসল জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি তারা যারা কর্মফলের চিন্তা করেন না, যার মনে নিজের কর্মের প্রতি বৈরাগ্য রয়েছে, তারাই আসল জ্ঞানী। অর্থাৎ সেই ব্যক্তি কাজের পরিণামের মায়ায় নিজেকে জড়িয়ে নেয় না, তারা শুধুমাত্র নিজের কাজে মনোনিবেশ করে থাকে। এটি বোঝানোর জন্য একটি উদাহরণ দেওয়া যায়। যেমন এক কুমোর কলসি তৈরি করছে, কিন্তু সেই সময় যদি কুমোর ভাবতে শুরু করে যে কলসি তৈরি হয়ে গেলে তা 150 টাকায় বিক্রি করবে না 250 টাকায়, তাহলে তার একাগ্রতা ভেঙে যেতে পারে। নিজের কর্মের প্রতি বৈরাগ্যের মনোভাব পোষণের পদ্ধতি এটি। অর্থাৎ কাজ করার সময় তার ফলের চিন্তা করবেন না। বৈরাগ্যের অর্থ সমস্ত কিছু ত্যাগ করে জঙ্গলে গিয়ে সন্ন্যাসীর মতো জীবন যাপন নয়। উপরন্তু বৈরাগ্য ব্যক্তিকে নিজের কাজে মনোনিবেশ করতে শেখায়। কৃষ্ণ জানিয়েছেন, ব্যক্তি যখন কোনো কাজে নিজেকে এমনভাবে নিমজ্জিত করে দেয় যে তাছাড়া অন্য কিছু তাদের মাথাতেও আসে না, তখনই ব্যক্তি খাঁটি জ্ঞানীর তকমা পেতে পারবে। কোনো কাজে মনোযোগ দিতে পারলেই আমরা সেই কাজ উপভোগ করতে শুরু করি। যেমন ব্যক্তি যে কাজ করতে ভালোবাসে তা দ্রুত সম্পন্ন করে ফেলেন, কাউকে সেই কাজ করার জন্য ধাক্কা দিতে হয় না। আবার এই কাজ করার পরিণামস্বরূপ ব্যক্তি তার কোনো কিছু কামনাও করেন না। কাজ পৃথক পৃথক হলেও তার সঙ্গে জড়িত আবেগ অনুভূতি একই রকম। ব্যক্তি নিজের কাজে এতটাই মশগুল থাকেন যে তারা ফলাফলের কোনো প্রত্যাশাই রাখেন না মনের মধ্যে। কাজ করাই নিজে থেকে ফলাফলে পরিণত হয়। গীতায় কৃষ্ণ জানিয়েছেন যে খাঁটি জ্ঞানের আরও একটি দিক হলো যে আমাদের সমস্ত সংকল্প ও কর্ম এই জ্ঞান থেকেই উৎপন্ন হয়েছে। স্বার্থ বা অহং থেকে এর উৎপত্তি হয়নি। সংকল্পের অর্থ পৃথিবী সম্পর্কে আমরা কেমন চিন্তা ভাবনা পোষণ করি। কৃষ্ণ অনুযায়ী যারা আসল জ্ঞানী হন তাদের চিন্তা ভাবনায় শুদ্ধতা, সরল মনোভাব ও সেবার আবেগ লুকিয়ে থাকে। তাই ব্যক্তি যা করে তার মাধ্যমে পৃথিবীকে আরও একটু সুন্দর করে তুলতে পারে, কারণ ব্যক্তির চিন্তা ভাবনায় শুদ্ধি ও সকলের সেবার আবেগ জড়িয়ে রয়েছে। কাজ করার সময় মনে রাখবেন, আপনি কারোর ভালো করতে না পারলে ভুলেও কারোর ক্ষতি করবেন না। এই চিন্তা ভাবনাকে সঙ্গী করে কাজ করলে ব্যক্তি নিজে থেকেই জ্ঞানের প্রতীক হয়ে যেতে পারেন। জ্ঞানের পরিভাষা খুঁজলে কৃষ্ণের এই বাণী মনে রাখবেন।